ভাবুন তো, আমরা যে পাহাড়, উপত্যকা, নদী, মালভূমি দেখি, সবই কি শুধু স্থলভাগেই আছে? আমি আপনি সেটাই জানি, তাই তো? কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় শ্রেণী আসলে সমুদ্রের নিচে? সবচেয়ে গভীর উপত্যকা, সবচেয়ে দীর্ঘ পর্বতমালা। আজ আমরা ডুব দেব এমন এক জগতে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, মানুষের পা পড়েনি, কিন্তু আছে পাহাড়, উপত্যকা, নদী আর আগ্নেয়গিরি। তাহলে আসুন আজ সেই রহস্যের ব্যাপারে জেনে নিই। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা পাহাড় ও উপত্যকার রহস্যে। সমুদ্রের তলদেশ আসলে কেমন? আমরা অনেকেই ভাবি সমুদ্রের নিচে বুঝি শুধু সমতল বালির মাঠ, কিন্তু বাস্তবে সমুদ্রের তলদেশ ঠিক স্থলভাগের মতোই। বিশাল পাহাড়, গভীর উপত্যকা, নদীর মতো খাদ, আগ্নেয়গিরি, প্লেটো ও মালভূমি। সমুদ্রের তলদেশকে বিজ্ঞানীরা ভাগ করেছেন কয়েকটি অংশে: কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ, গভীর সমুদ্র সমতল, মিড ওশেন রিজ, ডিপ সি ট্রেঞ্চ। এখন চলুন এক একে জানি। সমুদ্রের নিচে সবচেয়ে বড় পাহাড় শ্রেণী। বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাহাড় শ্রেণী হল মিড ওশেন রিজ। এটি প্রায় ৬৫,০০০ কিলোমিটার দীর্ঘ, আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত, সমুদ্রের নিচে অবস্থিত। এই পাহাড়গুলো তৈরি হয়েছে টেকটনিক প্লেট সরে যাওয়ার ফলে। ভূগর্ভ থেকে বেরিয়ে আসে লাভা, ঠান্ডা হয়ে পাহাড়ে রূপ নেয়। এটাই পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয় পর্বতমালা। সমুদ্রের নিচের আগ্নেয় পাহাড়। এই পাহাড়গুলোকেই বলা হয় সি মাউন্ট। সমুদ্রতল থেকে উঠে এসেছে, কিন্তু জলের ওপরে পৌঁছায়নি। কিছু সিমাউন্ট আবার জলের ওপরে উঠে দ্বীপে পরিণত হয়েছে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ। সমুদ্রের নিচে আছে হাজার হাজার আগ্নেয় পাহাড়, যার অনেকগুলোর অস্তিত্ব মানুষ এখনও জানেই না। গভীর সমুদ্রের উপত্যকা ও খাদ। স্থলভাগে যেমন উপত্যকা আছে, ঠিক তেমনি সমুদ্রের নিচে আছে ডিপ সি ট্রেঞ্চ। সবচেয়ে বিখ্যাত মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় ১১,০০০ মিটার, মাউন্ট এভারেস্টকেও ডুবিয়ে দিতে পারে। এই খাদগুলো তৈরি হয় যখন এক টেকটনিক প্লেট আরেকটির নিচে ঢুকে যায়। এখানে প্রচণ্ড চাপ, চরম অন্ধকার, অদ্ভুত প্রাণী, এগুলোই পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপত্যকা। সমুদ্রের নিচে নদী ও গিরিখাদ। আশ্চর্যের বিষয়, সমুদ্রের নিচেও নদীর মতো প্রবাহ আছে। এগুলোকে বলা হয় সাবমারিন ক্যানিয়ন, যেমন কঙ্গো সাবমারিন ক্যানিয়ন, মন্টেরি ক্যানিয়ন। এই খাদগুলো দিয়ে পলি ও জলস্রোত বয়ে যায় হাজার হাজার বছর ধরে। এগুলো অনেক সময় স্থলভাগের গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও বড়। মানুষের অজানা এক পৃথিবী। মানুষ আজও মহাকাশ বেশি জানে, সমুদ্রের গভীরতা কম জানে। সমুদ্রের ৮০% তলদেশ এখনও অনাবিষ্কৃত। কে জানে লুকিয়ে আছে কোন পাহাড়, কোন উপত্যকা, কোন অজানা প্রাণী বা হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন? এ কারণেই সমুদ্রকে বলা হয় পৃথিবীর শেষ অজানা রাজ্য। কেন এই পাহাড় ও উপত্যকা গুরুত্বপূর্ণ? সমুদ্রের নিচের পাহাড় ও উপত্যকা ভূমিকম্প নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, সুনামির উৎস নির্ধারণ করে, সামুদ্রিক জীবনের বাসস্থান, পৃথিবীর জলবায়ু প্রভাবিত করে। এগুলো না থাকলে পৃথিবীর ভারসাম্যই থাকত না। আমরা যে পৃথিবীকে চিনি তা আসলে অর্ধেক গল্প। আসল গল্প লুকিয়ে আছে গভীর অন্ধকারে, নীরব জলে, সমুদ্রের নিচের পাহাড় ও উপত্যকায়, যেখানে প্রকৃতি নিজেই তার রহস্য পাহারা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্টে জানান আপনি কি আগে এই বিষয়ে জানতেন। এরকম আরও রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার প্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করুন। ধন্যবাদ।